তো সিনেমা প্রেমী আশা করি ভালো আছি, তো আমিও ভালো আছি। তো আমি এখন দেখে বাইরে এলাম সিনেমা ডাকি। ওকে, ডাকি সিনেমাটা আপনারা যারা প্রথমে দেখবেন, দেখার জন্য আগ্রহী রয়েছে, যারা দেখতে আসবেন, তাদের সর্বপ্রথম এক্সপেকটেশন রাখতে হবে এরকম যে আমি একটা মনে করেন যে প্রকৃত একটা গল্প দেখবো, যে গল্প মনে করেন যে অভিনয় করবে, যে অভিনয় করবে, সেই অভিনেতা ওই গল্পের ভেতরে যে চরিত্রটা প্লে করবে, ঠিক সেই চরিত্রকে আমরা তার মাধ্যমে সে তুলে ধরবে বিষয়টা, আমরা তাকে দিয়ে তার মাধ্যমে দিয়ে ফিল করবো বিষয়টা। ওকে, তো এখানে এইরকম এক্সপেকটেশন আশা করে আসতে হবে। এখন যদি আপনারা যদি এরকম চিন্তা ভাবনা করে আসেন যে আমি মাস্ট কমার্শিয়াল যে সিনেমাগুলো রয়েছে, যেখানে মনে করেন যে হুরঘাম একদম চিল্লাপাল্লা হইচই, মনে করেন যে একদম স্মৃতি মারবেন, যা হচ্ছে এন্টারটেন হবেন, মনে করেন যে একদম সেকেন্ডে কয়েক মিনিট পর পর মনে করেন যে হুকার দিয়ে উঠবেন, শীষ বাজাবেন, আনন্দ ফুর্তি করবেন, যে বিভিন্ন ডায়লগ বাজি হবে, বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্স থাকবে, এরকমটা যদি এক্সপেকটেশন নিয়ে আসেন তাহলে আপনি ধরা খাবেন। এরকমটা এই সিনেমাটার মধ্যে নাই। এখানে সিনেমাটার মধ্যে মনে করেন যে বিষয়টা দেখানো হয়েছে সেটা হচ্ছে ভালো একটা গল্প। এই গল্পটাকে মনে করেন যে হচ্ছে এরকম, আপনার ট্রেলার থেকে যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে একটা ছেলে, সে মনে করেন যে কোনো ভুলবশত হোক বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে হোক একটা হত্যা করে ফেলে। সেই হত্যার দায়ে তাকে 14 বছর জেল দেওয়া হয় ওকে, আদালত থেকে আইনতভাবে। ওকে, তো সে মনে করেন 14 বছর পরে জেল থেকে বের হওয়ার পরে মনে করেন যে সাধারণ যে সে যে 14 বছর জেলে ছিল, 14 বছর জেলে থাকা সত্ত্বেও তার যে অপরাধ যে মুছে যাওয়ার কথা, ওকে, তো বাস্তবে কি সে মুছে যায় তার অপরাধ তার জীবনের। এখন সে পরিবারের সাথে যে মিশতে আসে, সমাজের লোকই তাকে মেনে নেয়। এই বিষয়বস্তুগুলো এই সিনেমাটার মধ্যে দেখানো ছিল। এখানে মনে করছে তারা তার জেলের আসামি যে হিসেবে সে দায় করেছিল, ঠিক ছিল 14 বছর জেলে। এখানে তার তো শাস্তি হয়েছে, কিন্তু বাস্তব জীবনে তার যে আশেপাশের পরিবেশ বলেন বা হচ্ছে সমাজের লোকজন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবরা যে রয়েছে, তারা কোনোভাবে তাকে আর কি ক্ষমা করে না। ওকে, তো এই বিষয়বস্তুকে কেন্দ্র করে সিনেমাটার গল্প সামগ্রিক এখানে এগোতে থাকে। তো সে যে মনে করেন নিশান নাজ চরিত্রে যে অভিনয় করেছেন, আপনারা নিশ্চয়ই সে মনে করেন ভার্সেটাইল অ্যাক্টর বলতে পারেন। আপনারা যেভাবে চরিত্রটাকে তুলে ধরেছে, তাকে তার মাধ্যমে আপনি নিজেকে ফিল করতে পারবেন। এই যে যেভাবে সে মনে করেন যে ইমোশনাল দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছে, একদম দুর্দান্ত হয়েছে। আর এখানে ওভারঅল সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সহ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো করা হয়েছে যত্ন নিয়ে। আর এখানে যে গানগুলো ব্যবহার করা হয়েছে, ইমোশনাল গান বলেন বা রোমান্টিক গান বলেন, প্রত্যেকটা গানই ছিল ভালো। তবে একটা গান ছিল লাস্টের দিকে, যখন সে মনে করেন যে একটা কিডন্যাপ হয়ে যায়, সেই কিডন্যাপ ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করে, ঠিক ওই সময় একটা গান বাজছিল। ওই গানটা মনে করে একটা ছেলে ভয়েসে বা বৃদ্ধ লোকের ভয়েসে শুনতে পাচ্ছিলাম। এই গানটা খুব বেশি একটা ভালো লাগেনি, তবে অন্যান্য যে রোমান্টিক গান বলেন বা অন্যান্য ইমোশনাল সিকোয়েন্সের যে গানগুলো রয়েছে, ওই গানগুলো খুব ভালো হয়েছে। ওগুলো শুনতে খুব ভালো লাগছিল। আর সিকোয়েন্স যে ব্যবহার করা হয়েছিল, ভিডিও ক্লিপসগুলো আর কি, সিকোয়েন্সগুলো ওগুলো দেখতে সুন্দর ছিল। ওভারঅল এই সিনেমাটা সত্যিকার অর্থে ভালো লাগছে। মনে করেন যে কী বলবো, এখানে এই সিনেমাটা নিয়ে মনে করেন যে আমি আর কি রিভিউ দিচ্ছি। আর সিনেমা হলের ভেতরে আমি এখন লায়ন সিনেপ্লেক্সের ভেতরে রয়েছি। ওখানে মুভিটা দেখে বের হয়, আমি আমার যে এক্সপেকটেশন বা যে মুভিটা দেখে আমি আমার অনুভূতি প্রকাশ করতেছি। তো এটা আমি মনে করেন যে ডিটেলস একটা স্ক্রিপ্ট লিখে ডিটেলসে রিভিউ করে আমার মেইন চ্যানেলে আপলোড দেবো। ওখান থেকে আপনারা যাদের আগ্রহ রয়েছে, ইতিমধ্যে আপনারা যতক্ষণ এই ভিডিও দেখতেছেন ততক্ষণ আমি ওই ভিডিও ফুল ডিটেলস রিভিউ ভিডিও আপলোড দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো আমি আর বেশি কিছু বলবো না। এখন আমরা বাসায় যাবো, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে মনে করে যে এক্সট্রা কাম কাজ করে ওগুলো করা লাগবে না।